টানা 14 দিনের রোলার কোস্টার রাইড শেষে এবার কলম্বো ছাড়ার পালা। পরের ডেস্টিনেশন পাহাড়ের রাজ্য ক্যান্ডি শহর। রোববার সকাল সকাল আমরা বেরিয়ে পড়ি স্টেশনের উদ্দেশ্যে। দ্বিতীয় টেস্টে পরাজয়, প্রথম ওয়ানডেতে খুব কাছে গিয়েও ফিরতে হয়েছে লজ্জা সঙ্গী করে। তবে দ্বিতীয় ওয়ানডের জয় যেন বাকি সফরে যোগ করেছে প্রাণের সঞ্চার। শহর ছাড়ার পথে যেন সেসব স্মৃতি মনে পড়েছে। শেষ ভালো যার সব ভালো তার। কলম্বোতে 14 দিন শেষে রঙিন পোশাকে সুখস্মৃতি নিয়ে বাংলাদেশ এবার যাবে ক্যান্ডির পথে। কলম্বের আর প্রেমাদাসা স্টেডিয়ামে প্রথমবারের মতো শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে জেতার পর এবার ক্যান্ডিতে সিরিজ জয়ের হাতছানি বাংলাদেশের। বাংলাদেশ কি পারবে সেই সিরিজ জয় করতে, সেটার জন্য অপেক্ষা করতে হবে ক্যান্ডি পর্যন্ত। কিন্তু তার আগে আমরা আজ সমুদ্রপৃষ্ঠ থেকে যাব পাহাড়ের পথে। মিনিট 20 অপেক্ষার পরই স্টেশনের 2 নম্বর প্ল্যাটফর্মে এসে পৌঁছায় আমাদের ট্রেন। দেশ থেকে আসা ডজন খানেক গণমাধ্যম কর্মী একই বগিতে যাত্রা করব ক্যান্ডির উদ্দেশ্যে। ট্রেন চলছে সবুজ প্রান্তরের মাঝ দিয়ে। সূর্যের মিষ্টি আলো বাড়িয়েছে প্রকৃতির সৌন্দর্য। সময় যত গড়িয়েছে সৃষ্টিকর্তা যেন প্রকৃতিকে সাজিয়েছে আপন হাতে। চারদিকে সুবিশাল পাহাড়, মাঝে রেলপথ, যেন চোখ আটকে রাখে পাহাড়ের বিশালতা। অবশ্য এই আনন্দে বাড়তি মাত্রা দিয়েছে দ্বিতীয় ওয়ানডে জিতে বাংলাদেশের সমতা ফেরানো। সিরিজটি কাভারে আসা গণমাধ্যম কর্মীরাও এমন জয়ে কিছুটা স্বস্তিতে। যেই ডিব্যাকেলটা হলো, যে ধসটা হলো, এটা আসলে খুবই আনএক্সপেক্টেড ছিল। বাট পরের ম্যাচে যে বাংলাদেশ জিতবে এটা কেন যেন আমরা সবাই ভাবছিলাম, আপনিও ভাবছিলেন, আমরাও ভাবছিলাম। কারণ বাংলাদেশ কিন্তু একে এখন লেভেল করলেও আলটিমেটলি বাংলাদেশ ডমিনেটিং ক্রিকেট খেলেছে। 5 রানে 7 উইকেট। এই ভুয়া ঘটনা যদি না ঘটতো, এরকম ধস যদি না হইতো, মানে বাংলাদেশের ক্রিকেট নিয়ে প্রশ্ন করার কিন্তু সুযোগ নেই। আপনি খেয়াল করে দেখেন, আগের ম্যাচে একটা পার্টনারশিপ হলে জাকির যেভাবে ছিলেন ঘটনা অন্যরকম হতে পারতো। এই ম্যাচে বাংলাদেশ 25 বল খেলে নাই, অথচ এই 248 রানে লেভেল হয়ে গেছে জয়ের জন্য। সো আমার কাছে মনে হয় যে এটা বিশাল স্বস্তি, ডেফিনেটলি, নো ডাউট। সবচেয়ে বড় কথা হচ্ছে এই জয়টা বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের অনেক জয় থেকে একটু ভিন্ন আমরা ধরতে পারি, কারণ এই সময়টা ট্রানজিশন পিরিয়ড আমাদের। এবং আপনি যদি দেখেন এই দলটাতে 5 জন ক্রিকেটার আছেন যারা কিনা আন্ডার-19 ওয়ার্ল্ড কাপ জিতেছে। সো তাদের যে স্পিরিটটা গতকাল আমি দেখেছি আসলে মাঠে, জয়ের জন্য সবাই যে উদ্গ্রীব, তাওহিদ হৃদয় থেকে শুরু করে পারভেজ ইমন কিংবা তানজিম সাকিব, সবার ইনভলভমেন্টটা মাঠে, আমি জানি না টিভি স্ক্রিনে কেউ বুঝতে পেরেছে কিনা, বাট আমরা যারা মাঠে বসে খেলাটা দেখেছি আমাদের কাছে মনে হয়েছে তাদের ইনভলভমেন্টটা দুর্দান্ত ছিল। দীর্ঘ আড্ডা জমিয়ে প্রকৃতির রূপ উপভোগ করতে করতেই যেন চলে এলো আমাদের ডেস্টিনেশন ক্যান্ডি শহর। প্রায় 3.5 ঘন্টার জার্নি শেষে অবশেষে আমরা ক্যান্ডি শহরে। এই ক্যান্ডি শহরে আসার পথে শুধু একটা জিনিসই মাথায় ঘুরেছে, সৃষ্টিকর্তার সৃষ্টি কতটা সুন্দর। পুরো রাস্তায় আমরা দেখেছি পাহাড়ের বুক চিরে আমরা ক্যান্ডিতে এসেছি কলম্বো থেকে সুখস্মৃতি নিয়ে। এই সুখস্মৃতিটা কাজে লাগিয়ে ক্যান্ডিতে আগামী 5 দিন আমি থাকছি আপনাদের সাথে। খবর দেওয়ার চেষ্টা করব বাংলাদেশ ক্রিকেট দলের। বাংলাদেশ ক্রিকেট দল কি মেহেদী মিরাজের নেতৃত্বে এখান থেকে ওয়ানডে সিরিজটা নিজেদের করতে পারবে? এর জন্য অপেক্ষা 8 তারিখের। ক্যান্ডি শহর থেকে রেদওয়ান শাওন, স্টার নিউজ।